গাইস, আজকে আমরা যাচ্ছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ শহরের বৃহত্তম মসজিদ পাগলা মসজিদে। আর এই পাগলা মসজিদে আসার একটি কারণ, আমাদের এখানে নাকি টাকা থেকে শুরু করে মানুষ নিজের পালিত কবুতর, হাঁস, মুরগি, ছাগল এবং কি কোরআন শরীফও দান করে যায় মানবদের জন্য। আর এত হাজার হাজার কোটি টাকা দান করার সত্ত্বেও কেন হচ্ছে না এই মসজিদের পরিবর্তন? আসলে কি রহস্য আছে এই মসজিদের পিছনে? তাই আমরা দেখতে চলে আসছি কিশোরগঞ্জ শহরের সব থেকে বৃহত্তম মসজিদ পাগলা মসজিদে। তো চলুন দেখা যাক। Hey guys, welcome back to my vlog channel. তো গাইস, আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার সব থেকে বৃহত্তম মসজিদ পাগলা মসজিদ। তো গাইস, পাগলা মসজিদে আসছি আজকে আমি এই কারণে যে এখানে অনেক কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা উঠে, এখানে অনেক স্বর্ণ গয়না, অনেক মানত করে এখানে মানুষরা। তো এখানে এই মসজিদের ভিতরটা কিরকম, মসজিদে কিরকম মানত করে, কিরকম মানুষ আসে, তো এটা তুলে ধরার জন্য আজকে আমি চলে আসছি কিশোরগঞ্জ জেলার সব থেকে বৃহত্তম মসজিদ পাগলা মসজিদ। তো এখানে আমরা দেখবো আজকে এখানে দোকানপাটের যেখানে যা জায়গা আছে সবকিছু আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো বেশি কথা না বেরিয়ে চলেন আমরা চলে যাই আমাদের পাগলা মসজিদে। তো গাইস, আমার সাথে যারা যারা আজকে আসছেন এলো আমু, তারপরে ওই যে ওইখানে উনি অনেক টাকা পয়সা দেয়, অনেক কিছু দেয়। আমরা দেখতে আসছি আল্লাহ যদি সবার মানত আল্লাহ জানি পূরণ করে। গাইস গো, আমরা তো জানি না এই জায়গায় মনে করেন অনেক কোটি কোটি টাকা উঠে, সবাই নামাজ পড়ে, সবার মনের আশা আল্লাহ পূরণ করে, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। এই জন্য আমরা আসছি দেখতে, দেখি কিরকম এই জায়গা। মসজিদে যাবো, নামাজ পড়বো, আল্লাহ সবকিছু দেওয়ানোর মালিক, আর মানুষ হলো উছিলা, এটাই। ঠিক আছে, দেখি আমরা, চলেন যাই দেখি ভিতরে কি কি আছে কেমন। তো গাইস, অলমোস্ট আমরা রাস্তায় চলে আসছি। এটা হলো ব্রিজ। এই ব্রিজের এই পাশে হলো আপনার হলো এই ব্রিজের এই পাশে হলো মসজিদটা পাগলা মসজিদ। আর এখানে এই জায়গাটার নাম কি আঙ্কেল? আচ্ছা, এই পাশে হলো গাইডাল আর কি একটা স্থান। আর ওই পাশে হলো পাগলা মসজিদ। গাইডাল থেকে মানে কয় মিনিট লাগে আসতে? মসজিদ আছে কয় মিনিট লাগে গাইডাল থেকে? 10 মিনিট লাগে। মানে যারা মানে এই ট্রেনে আসবেন তারা হয়তোবা আপনার এই যে এখান থেকে আপনার 70 টাকা লাগবে, 70-80 টাকা লাগবে এখানে আসতে। আর যারা গাইডালে আসবেন, গাইডালে বাস স্ট্যান্ডে নামবেন, তাদের থেকে মাত্র 10-20 টাকা লাগবে আসতে, নাই তো? আচ্ছা ঠিক আছে। তো গাইস, আমরা এখন ভিতরে যাচ্ছি, দেখি কি অবস্থা। তো গাইস, এখানে আমি ঢুকার পরে যা যা দেখতে পেলাম, তো এখানে হলো একটা দোকান, এরকম অনেক দোকান আছে কোরআন শরীফের। যারা মানত করতে চান বা বাচ্চাদের এতিমখানা বাচ্চাদেরকে কোরআন শরীফ দিতে চান, তারা এই দোকান থেকে, এরকম স্টল দোকান আছে এরকম কোরআন শরীফের স্টল। তো এখান থেকে আপনারা সংগ্রহ করে মানত করা বা বাচ্চাদেরকে, এতিমখানা বাচ্চাদেরকে কোরআন শরীফ দেওয়া, সব এখান থেকে আপনারা দিতে পারবেন এই ভাইয়ের দোকান থেকেও। ভাই, আপনার নামটা কি? আজহারউদ্দিন। এই ভাইয়ের দোকান থেকেও নিতে পারবেন, ডিসকাউন্ট দিয়ে দিবে ভাই। ডিসকাউন্ট দিবেন তো? ওকে ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাই। তো গাইস, অলমোস্ট আমরা পাগলা মসজিদের ভিতরে ঢুকতেছি। সো দেখা যাচ্ছে যে পাগলা মসজিদে এই যে দেখেন অনেক সুন্দর এই মসজিদটা, পুরোপুরি ভিতরটা দেখছেন, মাঠটা খুব বড় মসজিদে, আশেপাশে খুব সুন্দর এরিয়া। সো আমি এখন আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তো ওইখানে হলো অজুখানা ওই পাশে। তো আমি এখন অজুখানা যাব অজু করতে। সো যেহেতু একটা এজেন্ট দিয়ে দিছে, সো এটা হলো অজুখানা, অনেক বড় অজুখানা। তো মসজিদের আশপাশটা খুব সুন্দর। এখানে হলো 3তলা মসজিদটা 3তলা ফুললি। তো এখানে সিঁড়ি দিয়ে যাচ্ছে। গাইস, যেহেতু নামাজ পড়বো এখন, আইজান দিয়ে দিছে। তো আস্তে আস্তে আমরা আইসা দাঁড়াতে আইজান দিয়ে দিছে এখন। তো নামাজে যাব। তো আমরা যেহেতু মুসলিম, নামাজ পড়বো। তো চাচা, এখানে কি করেন আপনি মূলত? কোরআন শরীফের ব্যবসা করেন না? টুপি বিক্রি করেন, কোরআন শরীফ বিক্রি করেন, তারপরে হাদিসের অনেক বই আছে এখানে বিক্রি করেন। তো এখানে কত বছর ধরে আপনি? একটু দাঁড়ান, হ্যাঁ আমি একটু লাগাই দিই। হ্যাঁ আচ্ছা, কোরআন শরীফ কত টাকা করে বিক্রি করেন? এই 150 টাকা, 100 টাকা। সীমিত বিক্রি করেন মানে হাদিয়া? এই 100 টাকা হাদিয়া, 150 টাকা হাদিয়া, এই আমরা এই 120 টাকা হাদিয়া। আচ্ছা আচ্ছা। এইভাবে আমি শুনছি নাকি এখানে, আমি শুনছি অনেক যে এখানে হাজার হাজার লোক হয়, হাজার লোক হয় এবং কি কোটি কোটি টাকা উঠে এখান থেকে। কিছুদিন আগে উঠছে 1 থেকে 12 কোটি 9 লাখ
এই 28,000 টাকা। 12,09,28,000 টাকা। আচ্ছা এই টাকা দিয়ে কি হয় মূলত? এই টাকা দিয়ে মানে আমরা মসজিদে কাম কাজ করে বিভিন্ন মাদ্রাসায় দেয়। আচ্ছা বিভিন্ন মাদ্রাসায় দেয়। আচ্ছা মসজিদে কাজ করে বলতে মানে কি এই মসজিদে কাজ করে ঠিকঠাক ভাবে? কাজ করছে না, আমার বলবো আলোচনা চলতেছে। আলোচনা চলতেছে মানে এই মসজিদে কোনো কাজ অন্য মসজিদে কাজ করে? আচ্ছা আচ্ছা। আর এই টাকা এতিমখানা যায় ঠিকঠাক ভাবে? এই চিন্তা এরা দেয় আমরা জানি নাই, তবে মানে একটা জিনিস আছে, ওরা তো একটা জিনিস এই যারা এই টাকা পয়সা মানে আমরা এই আমরা শুনি নাই, মানে মসজিদ মাদ্রাসা দেয়। মসজিদ মাদ্রাসা যায় এই টাকাটা, মানে মসজিদ মাদ্রাসা যায় আর কি। তো আর কোথায় যায় মানে মানুষ? আমি শুনছি সারা বাংলাদেশে মানে মসজিদ মাদ্রাসায় মানে বিতরণ করে। আর আমি শুনছি নাকি এখানে বিয়ে যাদের হয় না, বিয়ে যার নাও হয় ওরে মানে আমরা কিছু হাজিয়া দেয়। আবার সমস্যা ওই প্যারালাইসিস মানে চলতে ফিরতে পারতেছে না, ওরা কিছু দেয়। এইভাবে শুনছি আমরা গ্রাম এলাকায়, মানে আমরা এই যে জায়গায় মসজিদ ওই জায়গায় আমরা গ্রাম অনেক এটিএম লোক আছে, ওরা কিছু জানায়। ওরা জানায়, ওরা তো মানে একটা কিছু দিলে তো মানে কাজ করে খাইতে পারছে, কাম করছে, মানে খুব কষ্টই আছে। আমরা এই এলাকার মাঝে খুব কষ্ট লোক আছে অনেক, চলতে পারে না। আপনি কিরকম বিক্রি করে কি চলতে পারেন? না, চলতে পারি না, আমি খুব কষ্ট মেরে থাকি। আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন এই যে আমাদের যদি আপনার পাগলা মসজিদ আসেন তাহলে এই যে ব্রিজের এখানে, এই যে ব্রিজের ঠিক ডান পাশে এই যে আপনার রুটটা আছে, এখানে গাইডেল শহর থেকে যারা আসবেন তারা এই পাশ থেকে, যারা গাইডেল শহর থেকে আসবেন তারা এই দোকানে দেখতে পারবেন এইরকম চাচা আছে দাঁড়িয়ে। তো যারা মানত করতে চান, কোরআন শরীফ মানত করতে চান, যারা এমনি হাদিসের বই যা কিছু দিতে চান, আতর মানে দান করলে যা কিছু আছে যদি আপনি দিতে চান তাহলে এই চাচার দোকানে আসবেন। এই চাচাটা মুরব্বী মানুষ, এই চাচার জন্য দোয়া করবেন। এবং কি চাচা যারা এখানে আসবেন, আসার পর এখান থেকে যদি যারা কোরআন শরীফ যা কিছু আছে দান করতে চান তারা এই চাচার দোকান থেকে নিতে পারেন। তো গাইস, এখন আমি নামাজের জন্য ওযু করতে যাব, যেহেতু মসজিদের ভিতর চলে আসছি। তো এখন আমি ওযু করতে যাব। সো ওযুখানা চলে আসছি, ওযুখানাটা খুব বড়। بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله يا أمي وأبي। তো গাইস, এটা হলো মসজিদের ভিতরের পরিবেশ, আর এইখানে পরিবেশটা দেখে বুঝতে পারছেন কিরকম। তো গাইস, মসজিদের ভিতর ঢোকার পর অনেকক্ষণ আমি বসেছিলাম যে কখন নামাজে দাঁড়াবে। সো আমি 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিছি। সো এখন আমাদের মসজিদের ভিতরে যেহেতু আছি, সো জামাতের নামাজের জন্য ওয়েট করব। তো গাইস, মসজিদে নামাজ শেষ হয়ে গেলে তারপর আমরা বের হয়ে গেলাম এখন ওইখানে যেখানে মানুষরা দান করে, যেখানে টাকা দান করেন, যে সিন্ধুকে টাকা দান করেন, সেখানে এখন আমি যাব। সো চলেন। তো গাইস, এই সেই সিন্ধুক যেখানে হাজার হাজার লাখ লাখ টাকা এই সিন্ধুক থেকে উঠে হাজার হাজার টাকা মানুষ দান করে এই সেই সিন্ধুক থেকে। তো সামনে অনেক সিন্ধুক আছে, এখানে প্রায় 10 থেকে 15টা সিন্ধুক আছে যেখানে মানুষ দান করেন। এখান থেকে এই যে হাজার হাজার মানুষ দান করতেছেন। এখানে আপনারা কিছু ভিডিও ফুটেজে দেখতে পেলেন যেখানে কতজন মানুষ দান করলেন এক মুহূর্তেই। তো বুঝতেই পেলেন যে এখানে তো আমিও কিছু দান করব এখানে, যেহেতু আমি ওই দানের ভিডিও ফুটেজ নিব না, যেহেতু আমি আমার দান আমার নিয়ত মতো দান করব। এখানে যারা যারা আসবেন তো নিজ নিয়তে দান করবেন, মন খুলে দান করে এখানে মানুষরা। তো এখানে অনেক অনেক মানুষ আছে, বিভিন্ন দেশের থেকে আসে, বিদেশ থেকেও আসে লোক এখানে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আরেকজন দান করছেন এই সিন্ধুকের মাধ্যমে। সো তারপর আমরা চলে যাব বাইরে। এখন আমরা আপনাদেরকে বাইরের দিকটা দেখাবো যে এখানে কত হাজার হাজার মানুষ আসে এখানে আর কি, মানুষরা যারা আসেন এই পাগলা মসজিদে। সো দেখতে পাচ্ছেন পাগলা মসজিদটা কিরকম। তো এই উপরে দুতলা আমাদেরকে মানে দোতলার দিকে আমার কি অফ থাকে, দোতলা যখন বেশি মানুষ আসে তখন অন করে। নিচতলাটাই দেখাতে পারছি কিন্তু দোতলাটা দেখাতে পারিনি আমরা। যদি শুক্রবার যায় তাহলে মানুষ অনেক বেশি থাকে, তখন জুম্মার দিন, তো সে সময় হয়তোবা দুতলাটা আর কি খুলে দেয়। তো যাই হোক, মসজিদের পুরো দিকটাতে দেখতে পারলেন যে অনেক হাজার হাজার মানুষ আসে এখানে, যেখানে দান করে। ওই যে দেখতে পাচ্ছেন আরো মানুষ এখানে সিন্ধুকে এখানে দান করে।
তো গাইস এখন আমরা যাচ্ছি মসজিদের ঠিক পিছন দিকে, মানে পিছনের গেটের দিকে, যেখানে মানুষ ছাগল, মুরগি, হাঁস, যাবতীয় যত কিছু আছে, কোরআন শরীফ যেখানে মানুষ দান করে নিয়তের মাধ্যমে, তো ওইখানে আমরা যাব। তো আস্তে আস্তে যাচ্ছি ওখানে হাটে। তো এখানে মসজিদের মাঠটা খুব বড়। তো গাইস এটা হলো মসজিদের পিছন সাইডের গেট। তো এই গেটটা খুব বড় সড়োই দেখা যাচ্ছে। তো এখানে আর কি মহিলা মানুষরা নামাজ পড়ে, সবকিছু পড়ে এখানে। মসজিদের পিছন সাইডের গেটে কি কি আছে এখানেই মূলত আর কি সবকিছু দান করে, মানে ছাগল, হাঁস, মুরগি যাবতীয় জিনিস আছে এখানে দান করে। তো এটা হলো মসজিদের মানে পিছন সাইড মাঠ। তো এখানে আমি জানি না কি হয়, মানে গাড়ি টাড়ি রাখার জায়গা এটা একটা। তো আমরা ওই পাশটায় যাবো, ওই পাশটাই হলো আর কি দান করার সবকিছু করে। তো গাইস এই সেই জায়গা যেখানে মানুষ বিভিন্ন জিনিস দান করে। তো দেখি কি কি দান করছে আজকের দিনে মানুষ। তো গাইস ঢোকার পর আমরা বিভিন্ন জিনিস দেখতে পেলাম, যেখানে হলো এখানে মানুষ বিভিন্ন জিনিস দান করছে, যেমন ডাব, তারপর এখানে দেখা যাচ্ছে কবুতরও দান করছে, মানে মানত করছে আর কি। তো এখানে আরো কিছু আছে, যেখানে মোমবাতি সহ আগরবাতিও এখানে আর কি দিছে আর কি, দান করছে আর কি, মানত করছে। তো এখানে দেখা যাচ্ছে অনেক মুরগি এখানে যারা মানে দান করছে আর কি, মানত করছে, মানত করছে আর কি। যাই হোক, তো এখানে মুরগি আছে, পাশে আছে ছাগলের ঠিক পাশেই আবার আছে দেখা যাচ্ছে ছাগল। এখানে অনেক মানুষ আবার ছাগলও মানত করছে, যারা যারা ছাগল দিয়েছেন এখানে, খাসি আর কি, বিভিন্ন খাসি দিয়ে গিয়েছেন এখানে। এইগুলা দেখেন কতগুলা খাসি দিয়েছে। এই পাশে আছে, আবার ওই পাশে কিছু আছে খাসি। তো গাইস এখানে হাজার হাজার কোরআন শরীফ মানুষ মানত করছেন, মানে এতিমখানার বাচ্চাদের পড়াশোনার জন্য আর কি। এখানে হাজার হাজার কোরআন শরীফ আছে পর্যাপ্ত পরিমাণ। তো এখানে আমি কিছু কিছু কোরআন শরীফ আবার দেখবো, যে নুরানি কোরআন শরীফ আছে এখানে একটা, এই যে এখানে একজন মানত করছেন নুরানি কোরআন শরীফ। আর কি কি কোরআন শরীফ আছে দেখি একটু। তো এখানে আছেন আরেকটা কোরআন শরীফ আছেন এখানে, হাফিজি কোরআন শরীফ। এখানে বিভিন্ন কোরআন শরীফ আছেন। এখানে আরেকটা কোরআন শরীফ আছেন, কি এটা আমি বলতে পারতেছি না। তারপরে এখানে আরো কোরআন শরীফ আছেন এখানে। আরেকটা কোরআন শরীফ দেখাচ্ছে আপনাদেরকে, এটা কি কোরআন শরীফ, এটা হলো নুরানি কোরআন শরীফ। তো এখানে বিভিন্ন কোরআন শরীফ আর কি মানুষ হাফিজি, নুরানি এগুলা কোরআন শরীফ থেকে দান করেন মানদের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আর কি দেওয়া আছে এখানে। তো গাইস হঠাৎ করে দেখলাম এখানে কয়েক মিনিটের ভিতরে এত মানুষ জড়ো হয়ে গিয়েছে, কি জন্য জানি। এক বালতি তবারক বিতরণ করছে সবার মাঝে, মানে সবাইকে এক থাল করে দিচ্ছে। যারা দূর থেকে আসছেন তারা খেতে পারবেন, এখানে সবাই দিচ্ছে তবারক। তো গাইস এইখানে আবার মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যেখানে ভিতরে গেলে আমি দেখতে পেলাম এখানে কিছু মানত করছেন যারা। এখানে দুইটা আবার সিন্দুর আছে যেখানে মানুষ দান করতে পারবে। প্লাস এইখানে সামনে নামাজ পড়ার জায়গা আছে, যেখানে মহিলারা নামাজ পড়তে পারবে। খুব ভালো ব্যবস্থা, যারা অনেক দূর থেকে আসেন তারা এখানে নিজ নামাজটা আদায় করতে পারবেন। আম্মু কি কিনছে দেখেন বাজার থেকে, দেখেন এইভাবে বাতাস আসবে। তো গাইস মসজিদের ঠিক বাইরে এখানে অনেক জায়নামাজ, টুপি এবং কি তুসবি বিক্রি করছে। তো এখানে অনেক মানুষ এখানে কেনাকাটা করছে বাইরে। ঠিক ভিডিও লাইক করুন না প্লিজ গাইস, লাইকটা করুন, তাড়াতাড়ি আমরা ভিডিও আসছে। এদিকে দেখেন টুম্বা খালামুনি, দেখেন আরবি কিনতেছে, তুসবি কিনতেছে, সাদা তুসবি। এই ভাইয়ার দোকানে আপনারা যারা আসবেন পাগলা মসজিদে, তারা এই ভাইয়ার দোকানে কন্টাক্ট করবেন। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করতাম, ঠিক আছে? এই যে পাগলা মসজিদে এত মুরগি, এত ছাগল দেখলাম পর্যাপ্ত পরিমাণ, এত ওই যে কোরআন শরীফ দেখলাম, তো এগুলা কি করে পরে? সারাদিন যত আগত মালামাল আসে, হ্যাঁ, যেমন মুরগি, ছাগল, গরু, হাঁস, বাতাসা, এইগুলি আপনার আসরের পরে বিক্রি করে দেয়। আচ্ছা আচ্ছা। আর কোরআন শরীফ গুলি আপনার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দেয়, অনেক মানুষরা দান করে কোরআন শরীফ। আর যেগুলি অবশিষ্ট থাকে এগুলি আর নিলাম ডাকে বিক্রি করে দেয়, বিক্রি করে মসজিদ ফান্ডে টাকা জমা দেয়। আর এমনি টাকাগুলো উঠে, টাকাগুলি মসজিদের নিজস্ব ফান্ডে থাকে। মসজিদের কাজ করে না, মসজিদের কাজ কেন করে না এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি যতটুকু জানি এটার প্ল্যান প্রোগ্রাম সবই করা। 150 কোটি টাকা না 115 কোটি টাকা বাজেট হয়েছিল, এখন কি কারণে কাজ করতেছে না তা আমার সঠিক জানা না।
আর এমনি মসজিদের যে এতিমখানার যারা আছে তারা কি পায় এই টাকার কিছু পায়? না, এরা এই টাকার কোনো বেনিফিট নাই, এরা মসজিদের টাকায় এরা পড়াশোনাটা করে। তো গাইস, এই ছিল আজকের এই পাগলা মসজিদের কাহিনী। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা যদি এই মসজিদে যদি আসলেই ভালো লেগে থাকে আর আমাদের যদি আমার ভিডিও যদি আসলেই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।